এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আশুরার রোজা সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী কাবলাহ। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজার বিনিময়ে পূর্ববর্তী ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। হযরতে আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর বললেন যে এই সনটির প্রথম মাস আমরা ধরব মুহররম মাস, আর এই মুহররম মাস থেকেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঐক্যমতে হিজরি সনটি চালু হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সরকারি ফরমানে জারি করে দিলেন এবং তার রাষ্ট্রীয় সকল চিঠিপত্রে হিজরি সন লিপিবদ্ধ করতে শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার সুনানে উল্লেখ করেছেন, হাদিস সহিহ। তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খাইর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রাত কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ তাআলার কাছে প্রিয় রাত হলো তাহাজ্জুদের সময়, জাওফুল লাইল। প্রতি রাতের শেষ প্রহর আল্লাহ রাব্বুল আলামিন যখন সামায়ে দুনিয়ায় আসেন, এই সময়টি হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সময়। তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করেছিলাম আইয়ুল আশহুরে আফদালু, মাসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মাস হলো মুহররম মাস, যেটাকে তোমরা মুহররম নামে অভিহিত করেছ। উলামায়ে কেরাম বলছেন, যেমনটি হাসানে বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, রমাদানের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররম মাস। মুহররম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন এবং সময় রয়েছে, সেটি হলো আশুরা। আশুরা সমাগত কয়েকদিন পরেই আমাদের কাছে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে আশুরার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিসের রোজা রাখছো, কেন রোজা রাখছো? তারা বলল যে আজকে মুহররম মাসের 10ম দিন আশুরা, আমরা এজন্য রোজা রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদেরকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। আর এটা ওই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এজন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান সেদিন রোজা রেখেছিলেন। আমরা এই ঐতিহাসিক দিনকে স্মরণে রাখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণে আমরাও আজকে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার ক্ষেত্রে আমরা আরো বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে রোজা রাখতে বললেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আশুরার রোজা সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী কাবলাহ। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। হাদিস সহিহ মুসলিমে, সহিহ হাদিস। সুতরাং
আশুরার দিনে রোজা রাখবেন, এটা হলো সুন্নত তরিকা। আর আশুরার দিনে মিছিল মিটিং করা, পতাকা লাগিয়ে দলবদ্ধভাবে শোভাযাত্রা করা, অথবা আশুরার দিনের আরো কিছু বেদাত আছে, এগুলি করা, এগুলি সুন্নত তরিকা নয়। এ প্রসঙ্গে আমরা অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা রাখার বিষয়টি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে পদ্ধতিগুলো আলোচিত হয়েছে, উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আশুরা রোজার ক্ষেত্রে মোট 4টি পদ্ধতি উল্লেখ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো আপনি নবম এবং দশম তারিখে রোজা রাখবেন, একটি নয়, দুটি। কেন? এ প্রসঙ্গে হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে, লাইন বাকাইতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, লা আসুমান্না তাসিয়া ওয়াল আশির, তাহলে আমি মুহররম মাসের নবম এবং দশম তারিখে রোজা রাখব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে ইন্তেকাল করেছেন, তিনি এই 2 দিন রোজা রেখে যেতে পারেননি। সুতরাং উলামায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেহেতু বর্ণিত হয়েছে, এজন্য সর্বোত্তম পদ্ধতি হলো নবম এবং দশম এই 2 দিনে রোজা রাখা। আশুরা রোজা 1 দিন নয়, 2 দিন রাখবেন। এটার আরো একটি কারণ উলামায়ে কেরাম এটা বলছেন যে মূলত ইহুদিরা 1 দিন রোজা রাখে, আর ইহুদিদের বিপরীত করার উদ্দেশ্যেই মুসলিমরা 2 দিন রোজা রাখবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস তো আছেই। 2 নম্বর পদ্ধতি হলো দশম এবং একাদশতম দিনে রাখবেন, 10 তারিখ এবং 11 তারিখে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদা সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, আশুরার সাথে হয়তো আগের দিন মিলিয়ে একটা রোজা রাখো, না হয় পরের দিন মিলিয়ে একটা রোজা রাখো। তাহলে 9-10 রাখবেন, এটা এক পদ্ধতি, অথবা 10-11 রাখবেন, এটা আরেকটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো 3 দিন রেখে ফেলা, 9, 10, 11 এই 3 দিন রাখা। এটার ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল বলছেন, ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু। তাহলে কাবলা হলে 9 তারিখ, আর 10 তারিখ তো ঠিক আছেই, বাদাহু মানে 11 তারিখ, তাহলে 9, 10, 11 এই 3 দিন রাখতে উলামায়ে কেরাম বলছেন এটা একটা সহিহ পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি হলো যে শুধুমাত্র 10 তারিখে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছিলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরা রোজার দিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে, এটা আমি আশা করি। কিন্তু উলামায়ে কেরাম বলছেন সর্বোত্তম পদ্ধতি হলো 9 এবং 10 তারিখে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।